হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবারতিস লিটল ওয়ার্ল্ড। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটা বাচ্চাদের টিফিনের জন্য একদম খুব পুষ্টিকর একটা খাবার। এটা সুজি দিয়ে তৈরি হবে, তার জন্য আমি 2 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা টক দই। এরপর এটাতে কিছুটা পরিমাণ জল অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করেই তোমরা জল দেবে, একবারে খুব বেশি জল দিয়ে দেবে না, অল্প অল্প করেই জল দিতে থাকবে। দেখবে যেন মিশ্রণটা খুব বেশি পাতলা না হয়ে যায়, কারণ একটু এটা ঘন ঘন মিশ্রণই হবে। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরপর এটাতে বেকিং পাউডার, পরিমাণ মতো লবণ আর কিছুটা চিনি, পরিমাণ মতো চিনি ইউজ করছি। তোমরা কিন্তু সবটা স্বাদ মতোই দেবে, আমি এখানে পরিমাণটা বলে দিলাম না, তোমরা সবটা স্বাদ মতো বুঝে দেবে। তো এগুলো দেওয়ার পর আমি আবারও ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। দেখো এখানে মিশ্রণটা কিন্তু একটু মোটা হয়ে গেছে, তার জন্য আমি আবার এখানে কিছুটা পরিমাণ জল অ্যাড করেছি। তোমাদেরও যদি মনে হয় তোমরা কিন্তু অল্প অল্প করে জল অ্যাড করতেই পারো। তো আমাদের মিশ্রণটা আপাতত হয়ে গেছে, এখন এটাকে 10 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিতে হবে। আমি এখানে একটা ফ্রাইং প্যান গরম হতে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা যদি চাও এখানে সরষের তেলও ইউজ করতে পারো। এরপর তেল গরম হয়ে গেলে তাতে গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর আগে থেকে কিছু সবজি কেটে নিয়েছিলাম, তো সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দেখো এখানে দিয়েছি আলু কুচি কুচি করে কাটা, দিয়েছি গাজর, সেটাও কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে, পেঁয়াজ। তো তোমরা যদি চাও এখানে আরও কিছু সবজি তোমরা অ্যাড করতেই পারো। তো এগুলো দিয়ে এবার ভালোভাবে একটু নাড়িয়ে নেব। দেখো আগেই বলেছি এটা বাচ্চাদের জন্য একটা পুষ্টিকর খাবার, কারণ এখানে বিভিন্ন রকম সবজি অ্যাড করা যায়। অনেক বাচ্চা তো সবজি খেতে চায় না, তো তাদেরকে এইভাবে যদি করে দাও তারা কিন্তু খেয়ে নেবে সবজিগুলো। তো এখানে এই সবজিগুলো ভালো করে একটু ভেজে নিয়েছি, তারপরে এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি কুচি করে কেটে রাখা আছে, তো সেটাও একসাথেই দিয়ে দেবো। দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এতে কিছুটা পরিমাণ নুন অ্যাড করব, সেটা কিন্তু তোমরা পরিমাণ বুঝেই দেবে। আমি আবারও বলছি সবটা কিন্তু পরিমাণ বুঝে দেবে। তো দেখো এখানে কিছুটা পরিমাণ আমি নুন অ্যাড করেছি, তারপর আবারও এটাকে কিছুটা ভেজে নিতে হবে। দেখবে সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায়, কাঁচা না থাকে। আর কাঁচা লঙ্কাটা এখানে আমি স্বাদের জন্য ইউজ করেছি। তোমরা যদি মনে করো যে কাঁচা লঙ্কাটা তোমরা অ্যাড করতে চাও না, তো নাও অ্যাড করতে পারো, কোনো অসুবিধা এখানে নেই। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি কিছুটা ধনেপাতা কুচি ইউজ করেছি। তোমরা যদি চাও এখানে ধনেপাতার বদলে কারি পাতাও দিতে পারো, খেতে খারাপ লাগবে না। আমার কাছে কারি পাতা ছিল না, তাই আমি ধনেপাতা ইউজ করেছি। দিয়ে আবারও কিছুটা নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিয়েছি। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখো এখানে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা কিন্তু রেডি। তো এটাতে যে সবজিগুলো ভাজলাম সেই সবজিগুলো এতে অ্যাড করে দেব। সবজিগুলো সবটা অ্যাড করে ভালোভাবে আবার এটাকে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে এখানে সবজিগুলো সব মিশিয়ে নিয়েছি ব্যাটারটার সাথে। এরপরে কয়েকটা বাটি নিয়ে নিয়েছি, তাতে তেল ব্রাশ করে নিচ্ছি। ভালোভাবে বাটিগুলোতে তেল ব্রাশ করে নিয়ে বাটিগুলোতে যে ব্যাটারটা রেডি করেছি, তো সেই ব্যাটারটা দিয়ে দিতে হবে। মনে রাখবে হাফ বাটি করেই কিন্তু ব্যাটারটা দিতে হবে, কারণ যেহেতু এতে বেকিং সোডা দেওয়া আছে এটা কিন্তু ফুলে উঠবে, সেজন্য আমি এখানে হাফ বাটি করেই ব্যাটারটা দিয়েছি। এর উপর থেকে কিছুটা লঙ্কার গুঁড়ো ছড়িয়ে নিয়েছি। এরপরে এগুলোকে 10 মিনিটের জন্য ভাপিয়ে সেদ্ধ হতে বসিয়ে দেব। আমি এখানে মোমো মেকার ইউজ করেছি, তোমরা যদি চাও কড়াইয়ে জল গরম করে তার উপরে ছিদ্রযুক্ত থালা ইউজ করেও কিন্তু এগুলোকে সেদ্ধ করে নিতে পারো। 10 মিনিটের মতো সেদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিই। এটা কিন্তু শক্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে আমি বের করে নিয়েছি বাটিগুলো থেকে।
এরপর একটা ফ্রাইং প্যানে কিছুটা বাটার দিয়ে দিয়েছি। এরপর ওই খাবারগুলোকে এই ফ্রাইং প্যানেতে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। তবে ভেজে নেওয়ার আগে উপর থেকে একটুখানি চাট মশলা ছড়িয়ে নেবে, তাহলে খেতে আরও ভালো হবে। তো চাট মশলা ছড়িয়ে আমি এটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি, তাহলেই কিন্তু রেডি আজকের এই খাবারটা। এখানে তোমাদের বলে রাখি, যদি কেউ বাটার না খেতে চাও তো তারা এই প্রসেসটাকে অ্যাভয়েডও করতে পারো। সেদ্ধ করে নামিয়ে উপর থেকে চাট মশলা ছড়িয়েও কিন্তু তারা খেতে পারো, খেতে ভালোই লাগে। এখানে দেখতে পাচ্ছ আমাদের ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। এরপর এটাকে গরম গরম পরিবেশন দেখবে, বাচ্চারা কিন্তু চেটেপুটেই খাবে। তো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এ পর্যন্তই, টাটা।